বাঁধাকপি বানাবো মাছের মাথা দিয়ে। প্রথমত স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন কিভাবে বানাই। প্রথমত কড়াতে তেল দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভাজবো, এইভাবে ভাজতে থাকবো। লবণ দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা পাত্রে। ওই তেলেতেই টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। লবণ দেব, হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো আলুটা। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই প্যানেতেই সর্ষের তেল দিয়ে দেব, একটু গোটা জিরে দেব, দুটো তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, দিয়ে ওটা একটু ভাজা ভাজা গন্ধ হয়ে এলে পেঁয়াজ তুলে দেব। পেঁয়াজটাও এবার ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দেব, দিয়ে এটাও ভাজতে থাকবো। দুটো কুচো করা টমেটো দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এটা নাড়তে থাকবো। খুব ভালো করে কষে নেব। দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে ভেঙে দেব মাছের মাথাগুলো। এবার মাথাগুলো নেড়ে নেব আলুর মধ্যে। এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব। সব বাঁধাকপিগুলো দিয়ে আর ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা খুলে আবার এপিট ওপিট করে নেব। এইভাবে কিছুক্ষণ উল্টাতে পাল্টাতে থাকবো, আবারও চাপা দিয়ে দেব। আবার মিনিট 10 পরে চাপা খুলে আবারও নাড়তে থাকবো। এবার লবণ দিয়ে দেব, একটু ভালো করে নাড়তে হবে যাতে লবণটা সব মিশে যায়। এবার মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, এটাও ফের নাড়তে থাকবো। এইভাবে পুরো মটরশুঁটিটা মিশিয়ে দেব। তারপর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। একটু গরম জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। আবারও একটু গরম জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
হলুদ কম পড়েছিল, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এবারে চিনি দিয়ে দেব, দিয়েও ওটা ভালো করে নাড়তে থাকবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে ভালো করে নেড়ে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। এবার উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। এবার একটা থালাতে সার্ভ করে দেব। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন।